অর্থাৎ লেখালেখির অজস্র উপকারিতা আছে। ছোট্ট একটা উপকারিতা বলি, সবাই তো আর বড় লেখক হবে না, সবাই তো আর বই লিখবে না, তারপর তারা কেন লেখালেখিটা জানবে, এটা একটা প্রশ্ন। লেখালেখি একজন স্টুডেন্টের, একজন ছাত্রের লেখালেখির গুরুত্বটা আসলে লেখালেখির অভ্যাস করা বা লেখালেখি করা একজন ছাত্রের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন একজন লেখক হিসাবে? আপনি এটা যদি একটু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রথমে তোমাকে ধন্যবাদ জানাতে চাই, তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো। ভালো লাগছে যে তোমার এই প্রোগ্রামটি হচ্ছে ছাত্রদেরকে ঘিরে, এবং আমিও চেষ্টা করি সবসময় যে ছাত্রদের জন্য কাজ করতে, কারণ এই ছাত্ররাই তো দেশের সবচেয়ে বড় সম্পদ। এরাই তো আগামী দিনের নেতৃত্বে আসবে, আগামী দিনে এরাই তো দেশকে পরিচালনা করবে। সো আমরা যদি ছাত্রদেরকে সঠিকভাবে তৈরি করতে পারি, সঠিক গাইড আমরা দিতে পারি, তাহলে এটা বিরাট বড় সেবা হবে দেশের জন্য। সুতরাং তোমাকে ধন্যবাদ যে ছাত্রদেরকে নিয়ে তুমি ভাবতেছো, শিক্ষা নিয়ে ভাবতেছো, এবং দেশের বেসিক একটা কাজ তুমি করছো। আল্লাহ তাআলা এই খেদমতে বরকত দান করুক, চিন্তায় বরকত দান করুক, এই দোয়া তোমার জন্য করি। প্রথম যে প্রশ্নটি করলে সেটা হচ্ছে যে ছাত্রদের জন্য লেখালেখির করার প্রয়োজনীয়তা বা কেন তারা লেখালেখিটা করবে। আসলে লেখালেখিটা করবে এই জন্য যে আমরা যদি দেখি যে কোরআন কারিমেও কিন্তু বারবার কলমের কথা বলা হয়েছে। তো কলমের কাজ কি? কলমের কাজ কিন্তু লেখালেখি করা, লিখতে চেষ্টা করা। আমরা যদি পড়ি সূরা আলাকের মধ্যেও যদি আমরা দেখি, সেখানেও আল্লামা বিল কলাম, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, তাই না? তার মানে আমাদের কলমের সাহায্যটা দরকার। কলমের কাজটা কি? ওই যে লেখালেখিটা করা, তাই না? তুমি যদি পড়ার সাথে লেখা আসবেই, শুধু পড়া কিন্তু হয় না, তাই না? পড়ার সাথে সাথেই আবার লেখা আছে। আমরা ছোটবেলায় পড়েছি যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে এসে, তাই না? তার মানে কি পড়ার সাথে তোমার লেখা থাকবেই। আর আমরা যে জিনিসটা পড়ছি সেটাও কিন্তু একটা লেখা, কেউ না কেউ লিখেছেন। কোরআন কারিম এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম, এটা নাজিল হয়েছে। কিন্তু এছাড়া হাদিস শরীফ, সেটাও কিন্তু লিখিত পান্ডুলিপি থেকে আমরা পড়েছি, তাই না? আগে লেখা হয়েছে। সুতরাং আমরা যে পড়ছি, তুমি একটু আগে আমার 10-12টা বইয়ের নাম বললা, সেগুলো কিন্তু লেখা হয়েছে, এগুলা পরবর্তী সময় পাঠক হয়তো পড়বে। সুতরাং আমাদের পড়ার জন্যই আমরা কি পড়বো, আমরা যা পড়তে চাই সেইটা পড়ার জন্যই আমাদের লিখিত কিছু আমাদের সামনে আসা লাগে। সো আমরা কেন লিখবো? আমরা লিখবো হচ্ছে একজন নোবেল জয়ী একজন সাহিত্যিক, তার নামটা আমার এখন মনে নেই, কিন্তু তিনি এক জায়গায় বলেছিলেন যে আমি আমার সমাজটাকে যেভাবে দেখতে চাই, আমাদের সমাজে যেই বিভিন্ন সমস্যা, এই সমস্যার জন্য আমি যে সমাধান দিতে চাই, অথবা আমি যেভাবে আমি আমার সমাজকে কল্পনা করি, সেই জিনিসটা তো আমাকে বলতে হবে। তো সেই বলাটার জন্য আমি লেখালেখি করতে চাই। অর্থাৎ সমাজকে ঢেলে সাজাবার জন্য, সমাজকে পরামর্শ দেওয়ার জন্য, সমাজকে সুন্দরভাবে গঠন করার জন্য লেখালেখিটা খুব প্রয়োজন। লেখালেখির আরো অনেক কথা আছে, যেমন অনেক বড় বড় কবি তারা বলে গিয়েছেন যে আমারে দেব না ভুলিতে। নজরুল ইসলামের কথা খুব সম্ভবত এটা, যে আমারে দেব না ভুলিতে। অর্থাৎ আমরা চাই না কেউ যে আমাকে কেউ ভুলে যাক। তো লেখক তারা কি মরেও অমর থাকেন, মরে যান, দেহ তাদের শেষ হয়ে যায়, কিন্তু তাদের যে লিখনি, এটার মাধ্যমে তারা অনেক দিন বেঁচে থাকেন, তাই না? লেখকদের এই আগ্রহটা কিন্তু থাকে। আমরা যদি অন্য একজন কবির দিকেও তাকাই, তিনিও কিন্তু বলেছেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। অর্থাৎ আমরা কেউ মরতে চাই না, আমরা সবাই জানি আমরা মারা যাব, কিন্তু তারপর আমরা মরতে চাই না। তো মরবো না কিভাবে? সেটা হচ্ছে এই লেখালেখির মাধ্যমে। অর্থাৎ লেখালেখির অজস্র উপকারিতা আছে। ছোট্ট একটা উপকারিতা বলি, সবাই তো আর বড় লেখক হবে না, সবাই তো আর বই লিখবে না, তারপরে তারা কেন লেখালেখিটা জানবে, এটা একটা প্রশ্ন। যে আমার শিক্ষার্থী, ক্লাসে 100 জন শিক্ষার্থী থাকলে 100 জন শিক্ষার্থী তো আর বড় লেখক হবে না। সো তারা কেন বাকি যে 98 জন বা 97 জন শিক্ষার্থী আছে, তারা কেন লিখবে? তারা লিখবে এই জন্য, তারা যদি লেখালেখির প্রাথমিক জ্ঞানগুলো অর্জন করে, তাহলে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা, এটা তাদের জন্য সহজ হবে। বাংলা, সমাজ বা যে কোনো জিনিসই তো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং দরকার রয়েছে। তো কারো যদি এই যোগ্যতাটা থাকে যে সে লিখতে পারে, বানিয়ে বানিয়ে লিখতে পারে, চিন্তা করে করে লিখতে পারে, নতুন কিছু লিখতে পারে, তাহলে তার পরীক্ষাতেও লাভ হবে।
সুতরাং লেখালেখি করতে হবে বহুবিধ কারণে। এখানে আমি তোমাকে কয়েকটা কারণ বললাম।